আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের গণিত বইয়ের 136 পৃষ্ঠার এখানে দেখো একটি অঙ্ক রয়েছে। অঙ্ক একটি কিন্তু দুইটা পার্ট দেওয়া আছে, 1 নং আর এখানে 2 নং। তো চলো শুরু করা যাক। সেপ্টেম্বর 2014 সালের পুরুষ এবং মহিলা ম্যারাথন দৌড় এর বিশ্ব রেকর্ড নিম্নরূপ। পুরুষ ম্যারাথন 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড আর মহিলা ম্যারাথন 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড। এই দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে পার্থক্য কত? তো পার্থক্য যেহেতু আছে তার মানে বিয়োগ করতে হবে। এই 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড থেকে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড বিয়োগ করলে হয়ে যাবে। 1 নং পার্ট। তো এখানে আমরা ঘন্টা, মিনিট আর সেকেন্ড, ঠিক আছে। এরপরে কত আছে? 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড, আর একটা হলো 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড। বিয়োগ করব। তো দেখো 25 থেকে 57 বিয়োগ করা যায় না, কারণ 25 ছোট 57 বড়। তাহলে আমরা কি করব? এই যে এখানে 15 মিনিট আছে, এই 15 মিনিট থেকে 1 মিনিট এখানে যোগ করব। আমরা জানি 1 মিনিট সমান 60 সেকেন্ড, তাহলে এখানে যোগ 60। এখন রাফ করব। রাফে এই 60 আর 25 যোগ করো, 60-এর সঙ্গে 25 যোগ করতে হবে। যোগ করলে কত হবে? 85। এই 85 থেকে 57 বিয়োগ করো, তাহলে কত হচ্ছে? 7 আছে কত? 15, 8 হাতে আছে 1, 6, এই যে 28 সেকেন্ড পেলাম। আর এখান থেকে 1 মিনিট কমে গেছে, মানে 1 মিনিট এখান থেকে নিয়ে এখানে যোগ করেছিলাম, তাহলে 1 মিনিট এখান থেকে কমে গেল। তাহলে 15 থেকে 1 বিয়োগ করলে 14। এই যে 15 থেকে 1 বিয়োগ করলে হবে কত? 14। 14 থেকে আবার এই 2 বিয়োগ করতে হবে। 2 বিয়োগ করলে কত হচ্ছে? 12। আর এটা তো বিয়োগ করলে 0 হয়, 0 লিখলেও হয়, না লিখলে কোনো সমস্যা নেই। তার মানে পার্থক্য পেলাম 12 মিনিট 28 সেকেন্ড। ঠিক আছে, তো এখানে লিখতে হবে সুতরাং দুইটি বিশ্ব রেকর্ডের মধ্যে, রেকর্ডের মধ্যে পার্থক্য 12 মিনিট 28 সেকেন্ড। উত্তর 12 মিনিট 28 সেকেন্ড। তো বন্ধুরা দেখো 2 নং কি বলেছে? এই দুইটি সময়কে যোগ করার ক্ষেত্রে আমরা কিভাবে হিসাবটা করব। তো যোগ করার ক্ষেত্রে কিন্তু আমরা ছোট বড় কোনোটা দেখব না, একটা লিখলে হয়। তো ছোট যেটা ছিল, যে সময়টা ছোট, এটাই আগে লিখব আর বড়টাকে নিচে লিখব, কোনো সমস্যা হবে না। ঠিক আছে। 2 নং, এখানেও আমরা ঘন্টা, মিনিট, সেকেন্ড। তো এখানে এই যে 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড, এটা উপরে লিখব। 2 ঘন্টা 2 মিনিট 57 সেকেন্ড আর 2 ঘন্টা 15 মিনিট 25 সেকেন্ড নিচে লিখব। এটা যোগ করতে বলেছে। তাহলে দেখো 57, এটা রাফ করতে হবে। এই 57 আর 25 যোগ করলে কত হয়? 7 5 12, 2 হাত আছে 1, 3, 5 3 8, 82। তো দেখো এটা সেকেন্ডের ঘরে 82 সেকেন্ড লেখা যাবে না। আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 82 সেকেন্ড থেকে 60 সেকেন্ড বিয়োগ করতে হবে। বিয়োগ করলে কত হয়? 2 আর এখানে 2,
22 সেকেন্ড, 22 সেকেন্ড লিখলাম। আর আমরা জানি 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিট এখানে যোগ করতে হবে। তাহলে কত হবে? 3, আর এই 15 সঙ্গে 3 যোগ করলে হবে কত? 15 সঙ্গে 3 যোগ করলে 18, তাহলে এখানে হচ্ছে 18, হ্যাঁ, আর এটা যোগ করলে হচ্ছে কত? 4। তার মোট সময় কত পাচ্ছি? 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। সুতরাং মোট সময় 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। ঠিক আছে, আর এটাই কিন্তু আমাদের উত্তর হবে 4 ঘন্টা 18 মিনিট 22 সেকেন্ড। আশা করি সকলে বুঝতে পেরেছ। তো শিক্ষার্থীরা দেখো, 137 পৃষ্ঠার আমি এই 4 নং আর 5 নং এই দুটো অঙ্ক দেখাবো, আর আগামী পর্বতে এই ছোটগুলো দেখাবো। ঠিক আছে, তো 4 নং 5 নং এই দুটো অঙ্ক করে দেখাবো। দেখো 4 নং কি বলা হয়েছে? সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? তাহলে বিয়োগ করলে হয়ে যাবে। 4 নং, তো প্রথমে আমরা এখানে বছর আর হলো মাস এটা আলাদা করে নেব। তাহলে দেখো তো বছর বয়স কার বেশি? মিতার বয়স কত? 12 বছর 0 মাস, 12 বছর 0 মাস। আর একজনের হলো 10 বছর 9 মাস। পার্থক্য যেহেতু বিয়োগ করতে হবে, তো দেখো এখানে 0 থেকে 9 বিয়োগ করা যায় না। হ্যাঁ, তাহলে কি করব? এখান থেকে 1 বছর আমি এখানে যোগ করে দেব। 1 বছর সমান কত? 12 মাস, তাহলে 0-এর উপরে 12 লিখতে হবে। আবার দেখো 0 থেকে 9 বিয়োগ করা যায় না, তাই এই 12 বছর থেকে 1 বছর আমি এখানে যোগ করব। 1 বছর সমান 12 মাস, তাই যোগ 12 দিয়েছি। এবার এই 12 থেকে 9 বিয়োগ করব। এই 12 থেকে 9 বিয়োগ করলে কত হবে? 9 আর 3 12, 3 হবে। তাহলে 3 মাস পেলাম। আর এখান থেকে 1 বছর কমে গেল, হ্যাঁ, তাহলে 11 হবে। তারপর লিখে দেখায় 12 বিয়োগ 1 কত? 11। 11 থেকে আবার এই 10 বিয়োগ করে দাও। 10 বিয়োগ করলে হচ্ছে কত? 1। এখানে 1 বছর, তার মানে তাদের বয়সের পার্থক্য। আচ্ছা, এখানে লিখে দাও। সুতরাং সালমা ও মিতার বয়সের পার্থক্য 1 বছর 3 মাস। উত্তর 1 বছর 3 মাস। আশা করি বুঝতে পেরেছ। শিক্ষার্থীরা এখন দেখো 5 নং। মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 3 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরও কত দিন ছুটি নিতে পারবেন? এখানে বলে দেওয়া হয়েছে 1 মাস সমান 30 দিন। 5 নং, তাহলে এখানে লিখতে পারি মাসুদা বেগমের ছুটি পাওনা রয়েছে। এখানে জায়গা নেই, আমি নিচের সমান দিয়ে লিখলাম কত? 3 মাস 3 সপ্তাহ আর কত? 6 দিন। এখন এই সবগুলোকে আমি দিনে প্রকাশ করব। মাসকে দিন করতে হলে আমরা জানি 1 মাস সমান 30 দিন, তাহলে 30 দিয়ে গুণ হবে, তা দিন হয়ে যাবে। হ্যাঁ, যেহেতু সবগুলো একসাথে দিন করব তাই যোগ চিহ্ন দিব। 3 সপ্তাহকে দিন করতে হলে 3কে 7 দ্বারা গুণ করতে হবে, যোগ এই হলো 6 দিন। যেহেতু আমি এগুলো গুণ 30 দিয়ে গুণ করলাম, এখানে 7 দিয়ে গুণ করলাম, এর প্রমাণস্বরূপ আমাদের সাইড নোট দিতে হবে। যেহেতু 1 মাস সমান
30 দিন। আবার এক সপ্তাহ সমান 7 দিন। ওকে, তো এটা গুণ করলে হবে কত? 90 দিন যোগ এটা গুণ করলে হবে 21 দিন যোগ এই হলো 6 দিন। এখন সবগুলো যোগ করলে হচ্ছে কত? 117 দিন। তো মাসুদা বেগমের মোট হলো 117 দিন ছুটি পাওনা রয়েছে। এর মধ্যে সে ছুটি নিলেন কতটুকু সেটা বের করে নিই। দেখি এখানে যে মাসুদা বেগম ছুটি নিলেন কত? 2 মাস 3 সপ্তাহ 3 দিন। তো এইটাকে 2 মাস 3 সপ্তাহ 3 দিন এটাকে আমি দিনে প্রকাশ করব। আমি এই জায়গায় লিখলাম 2 মাসকে দিন করতে হলে 30 দ্বারা গুণ করতে হবে, এত দিন যোগ 3 গুণ 7 এত দিন যোগ এখানে কত? 3 দিন। যেহেতু এখানে সাইড নোট দিতে হবে যে যেহেতু 1 মাস সমান 30 দিন আর 1 সপ্তাহ সমান 7 দিন, তাহলে গুণ করলে কত হবে? 60 দিন যোগ 3 7 21 দিন যোগ 3 দিন, এটা যোগ করলে হবে কত? 84 দিন। তো দেখো 117 দিন সে ছুটি নিতে পারবে, তার মধ্যে সে ছুটি নিয়েছে কত? 84 দিন। তাহলে 117 দিন থেকে 84 দিন কি করতে হবে? বিয়োগ করতে হবে। বলা হয়েছে মাসুদা বেগম আরো কত দিনে ছুটি নিতে পারবে, তাহলে লিখতে হবে সুতরাং মাসুদা বেগম আরো ছুটি নিতে পারবেন। এটা হলো বিয়োগ করতে হবে। এই যে 117 দিন থেকে 84 দিন বিয়োগ করলাম, তো এটা বিয়োগ করলে কত হবে? 33 দিন। তো এখানে দেখো 33 দিন কিন্তু লেখা যাবে না, কেন? আমরা জানি 1 মাস সমান 30 দিন, তা 33 দিনকে মাসে প্রকাশ করতে হবে। তা লিখতে পারি যে আমরা জানি 30 দিন সমান 1 মাস, সুতরাং 33 দিন সমান 33 ভাগ 30 এত মাস। তাহলে কত হচ্ছে? 1 মাস 3 দিন। এটা অবশ্যই রাফ করে দেখাইতে হবে। রাফে লিখতে হবে যে এই 30 দ্বারা যদি আমি 33কে ভাগ করি, এখানে 1 পাবো, বিয়োগ করলে 3, এটা হলো মাস আর এটা হলো দিন। তো উত্তর কত পেলাম? উত্তর হলো 1 মাস। উত্তর 1 মাস 3 দিন। আশা করি সকলে বুঝতে পেরেছো। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে।